স্টার্ট করি। আচ্ছা, লাস্ট ক্লাসে আমি যখন পড়েছিলাম কার্বোক্যাটায়ন কার্বনায়ন ফ্রি রেডিক্যাল, তার আগের ক্লাসে দেখেছিলাম হচ্ছে ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশনের মধ্যে একটা রিয়াকশানে আমার তোর প্রোডাক্ট হয়েছিল হচ্ছে অন্য টাইপের প্রোডাক্ট। কোন রিয়াকশানে? দেখ, বেনজিনের মধ্যে আমি CH3 CH2 CH2Cl আর অ্যানহাইড্রাস AlCl3 এদেরকে দিয়ে রিয়াকশান করিয়েছিলাম। তার মানে তোকে বলছি এই রিয়াকশানটার কথা। তোর কাছে ছিল হচ্ছে বেনজিনের মধ্যে তুই কাকে দিলি? CH3 CH2 CH2Cl আর অ্যানহাইড্রাস AlCl3 এটা আমি দিয়েছিলাম। প্রোডাক্ট আমি কী পেয়েছিলাম? দেখ, আমি তো যদি নর্মাল ফ্রিডেলক্রাফটের কথা ভাবি তাহলে আমার দেখ তোর এই প্রোডাক্টটা পাওয়ার কথা, এই প্রোডাক্টটা পাওয়ার কথা। এই কার্বন থেকে আমি কেটে দিলাম, তার মানে ভাই নর্মাল আমার তোর এই প্রোডাক্টটা পাওয়ার কথা। বেনজিনের মাথায় কাকে লাগলো ভাই? কার্বনটাকে লাগালাম CH2, এর সাথে গেলে গেছে ভাই CH2, তার সাথে CH3, তাহলে এইটা আমার তোর পাওয়ার কথা। তোকে কী বলেছিলাম? এই প্রোডাক্টটা আমার ফর্ম হয় না। কোন প্রোডাক্টটা ফর্ম হতো? বেনজিনের মাথায় দেখ CH, এদিকে CH3, এদিকে হচ্ছে আমার CH3, এই মলিকুলটা আমি পেতাম। এটার নাম কি ছিল? এটার নাম ছিল যে কিউমিন, এটার নাম ছিল যে কিউমিন। এই মলিকুলটা পাবো, এটা আমি পাবো না। কেন পাবো না সেটাই আমি তুই দেখবো। দেখ চল, তার মানে আমার হয় মিডিয়ামের মধ্যে CH3 CH2 CH2Cl আর অ্যানহাইড্রাস AlCl3 আছে। এই মলিকুল ভাই অ্যানহাইড্রাস AlCl3 এর সাথে রিয়াকশন করে আমার তোর কী বানাবে? এই ধরনের ইলেকট্রোফাইলটা বানাবে। অবভিয়াসলি যে কার্বনের সাথে ক্লোরিন লেগে আছে সেই কার্বনের মাথায় আমার তোর কী ডেভেলপ করবে? সেই কার্বনের মাথায় আমার ডেভেলপ করবে হচ্ছে প্লাস চার্জ। এই জিনিসটা আমি তুই জানি অলরেডি, এই জিনিসটা আমার তোর ডেভেলপ হবে। এইটাই হচ্ছে আমার ইলেকট্রোফাইল। এই রিয়াকশানে এই ইলেকট্রোফাইলটা যে ডেভেলপ হয়েছে এটা তো হবে স্বাভাবিক হয়। এটা আমার হবে কীভাবে হবে? আমি তুই জানতাম ভাই কার্বনের সাথে ক্লোরিন লেগে আছে, ওই কার্বন থেকে ক্লোরিন কীভাবে চলে যাবে, গিয়ে আমার ওই কার্বনের মাথায় প্লাস চার্জ ডেভেলপ হবে। এই ইলেকট্রোফাইলটা আমার তো ডেভেলপ হয়েছে। আচ্ছা, এখন এই যে ইলেকট্রোফাইলটা ডেভেলপ হলো, এটা আমার ইলেকট্রোফাইল তো খুব ভালো কথা। এটা আমার অ্যাজ ওয়েল অ্যাজ কার্বোক্যাটায়ন। এটা আমার কত ডিগ্রি কার্বোক্যাটায়ন? যে কার্বোক্যাটায়নটা আমি পেয়েছি ওটা আমার কত ডিগ্রি কার্বোক্যাটায়ন? এটা হচ্ছে আমার 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন এক্স্যাক্টলি। তাহলে দেখ আমার মিডিয়ামের, আচ্ছা লাস্ট ক্লাসে পড়েছিলাম হচ্ছে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি। কার্বোক্যাটায়নের স্টেবিলিটি অর্ডার কী হয়? 3 ডিগ্রি গ্রেটার দ্যান 2 ডিগ্রি গ্রেটার দ্যান 1 ডিগ্রি। এইবারে মিডিয়ামের কাছে যেহেতু আমার 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন ফর্ম হয়েছে, এর স্টেবিলিটি আমার কম। এখন যদি মিডিয়ামের কাছে আমার অপশান থাকে ভাই 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন থেকে মোর স্টেবল 2 ডিগ্রি, তার থেকেও বেশি স্টেবল 3 ডিগ্রিতে আমার শিফট করে যাওয়ার, আমার কিন্তু কার্বোক্যাটায়ন সেদিকে শিফট করবে। তার মানে দেখ এদিকে দেখা, ভালো করে দেখা, এই যে ভাই এই কার্বনের মাথায় প্লাস চার্জ, আমি এই মলিকুলটা একটু খুলে আঁকছি। এই CH2টাকে আমি তুই চাইলে এইভাবে আঁকতেই পারি। এই কার্বনের সাথে হচ্ছে হাইড্রোজেন, এই কার্বনের সাথে হাইড্রোজেন। হ্যাঁ ভাই, এই মলিকুল ওই মলিকুল, এটা এক্স্যাক্টলি এটাই। দেখ যদি এই কার্বনের মাথায় প্লাস চার্জ আসে, বলতো ওটা আমার কত ডিগ্রি কার্বোক্যাটায়ন হবে? 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। 1 ডিগ্রি আর 2 ডিগ্রির মধ্যে হচ্ছে আমার ভাই 2 ডিগ্রি স্টেবিলিটি বেশি। তার মানে বেসিক্যালি এই যে ভাই দেখ এদিকে তাকা, এই CH বন্ড কার্বন ভাই, এই কার্বনের মাথায় যদি প্লাস চার্জ আসে তাহলে কিন্তু আমার হবে ওটা হচ্ছে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। অবভিয়াসলি আমার 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন স্টেবিলিটি আমার 3 ডিগ্রি থেকে কম, কিন্তু 1 ডিগ্রি থেকে তো বেশি। তাহলে ভাই এই CH বন্ডের ভালো করে বুঝবো, যে কার্বনের মাথায় প্লাস চার্জ তার ঠিক ইমিডিয়েট পরের কার্বনে এগুলো হবে। যে কার্বনের মাথায় প্লাস চার্জ তার ঠিক ইমিডিয়েট পরের কার্বনে হবে, তারপরের কার্বনে হবে না, ঠিক আছে? তাহলে আমি দেখ যে কার্বনের মাথায় প্লাস চার্জ তার পাশের কার্বনে, এই কার্বন কি দেখছে যে এর মাথায় প্লাস চার্জ আসে, সিস্টেমের স্টেবিলিটি বাড়বে। তাহলে ভাই এ কী করবে তখন? এই হাইড্রোজেনকে বাধ্য করবে, যে তোমার হাইড্রোজেনের সাইজ ছোটো, এই হাইড্রোজেনকে বাধ্য করবে কি এখান থেকে এখানে শিফট করতে। এই হাইড্রোজেনকে বাধ্য করছি এখান থেকে আমার শিফট করতে। এটাকে আমার কী বলে স্বাভাবিকভাবে? রিঅ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে? রিঅ্যারেঞ্জমেন্ট হলো বা শিফট হলো, বুঝতে পেরেছিস? তাহলে দেখ আমি অ্যারোটা কীভাবে দিচ্ছি ভালো করে দেখ। এই যে হাইড্রোজেন CH বন্ডের দুখানা ইলেকট্রন নিয়ে পাশের কার্বনে আমার তোর গেছে, হাইড্রোজেন CH বন্ডের দুখানা ইলেকট্রন নিয়ে পাশের কার্বনে গেল। তাহলে এখান থেকে আমি তুই ছবিটা কী পাচ্ছি? এদিকের কার্বনে ভাই CH2 যেরকম ছিল লেগে থাকলো, পরের কার্বনে আমার কার্বন ছিল আছে থাকবে, ওর সাথে ভাই হাইড্রোজেন হলো। দেখ এই কার্বনের মাথায় এখন ভাই হাইড্রোজেন ইলেকট্রন নিয়ে পালিয়ে চলে গেছে। বলা ভালো এই কার্বন নিজের ইলেকট্রন ঠেলে পাঠিয়ে দিয়েছে। কিসের জন্য? সিস্টেমের স্টেবিলিটির জন্য এই কার্বনের স্যাক্রিফাইস করলে কিসের? নিজের ইলেকট্রন। তাহলে এই কার্বনের মাথায় এখন ক্লোজ চার্জ আসবে, স্বাভাবিকভাবেই প্লাস চার্জ আসলো। আচ্ছা, পাশের পার্টটা আমি দেখি, এটা ছিল CH2, তার মানে সাপোজ এটা আমার CH2 ছিল, আমি এটা খুলে আঁকছি। এই CH2তে আমার কে এসে বসলো? এই CH2তে ভালো করে দেখি, দেখ এই হাইড্রোজেন দেখ, হ্যাঁ বল। থ্যাংক ইউ সো মাচ। দেখ এই পাশের কার্বনে আমার কী হয়েছে ভাই? এই পাশের কার্বনে দেখ এই পাশের কার্বনে হাইড্রোজেন নিজের ইলেকট্রন প্লাস কার্বনের ইলেকট্রন নিয়ে আমার এখানে এসে জুড়ে বসেছে, বুঝতে পেরেছিস? তাহলে দেখ আমি যে কার্বোক্যাটায়নটা পেলাম, এটা আমি কত ডিগ্রি কার্বোক্যাটায়ন পেলাম? 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। হ্যাঁ ভাই এটা আমার হলো। তার মানে কেন হলো? কারণ সিস্টেমের স্টেবিলিটির জন্য 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি স্টেবিলিটি বেশি বলে আমার এই খেলাটা হয়েছে, বুঝতে পেরেছিস? তাহলে এটা আমার কী হলো বলতে, এটাকে আমি বলতে পারি এই যে জিনিসটা হলো CH3, এটা ছিল ভাই 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি পেলাম। দেখ তুই যদি ভাবিস
এর পাশের কার্বনে যদি আমার প্লাস চার্জ ডেভেলপ করে, তাহলে এই কার্বনের মাথায় যদি প্লাস চার্জ ডেভেলপ করে, তাহলে আমার কী হবে? 1 ডিগ্রি হয়ে যাবে। তো ভাই 2 ডিগ্রি থেকে তো আমার 1 ডিগ্রি স্টেবিলিটি বেশি নয়, তাহলে ওটা আমার হবে না, বুঝতে পেরেছিস? তাহলে ভাই 2 ডিগ্রি যেহেতু আমার মোর স্টেবল 1 ডিগ্রি থেকে, ওই জন্য আমার এই গল্পটা হলো। তার মানে বেসিক্যালি এই দেখ হাইড্রোজেন, ভালো করে দেখ, হাইড্রোজেন নিজের ইলেকট্রন প্লাস কার্বনের ইলেকট্রন, তার মানে হাইড্রোজেন নিজের ইলেকট্রন প্লাস কার্বনের ইলেকট্রন, তার মানে কি H মাইনাস, আমার নিজের ইলেকট্রন নিজেরই, অন্যের ইলেকট্রন আমার মাথায় এসছে, মানে কি H মাইনাস আয়ন। তাহলে এটা আমার কী বলতো, H মাইনাস আয়ন শিফট, এটা আমার কী হলো, H মাইনাস আয়নের আমার শিফট হলো, হাইড্রাইড আয়ন শিফট। হাইড্রাইড আয়ন শিফট আমার তো সিলেবাসে এই হাইড্রোজেনেরই আছে, এছাড়া জয়েন্ট বা নিটে আরও স্বাভাবিকভাবে আরও এরকম আয়নের আছে, ঠিক আছে? রিঅ্যারেঞ্জমেন্ট বা শিফট, এরকম মাইগ্রেশন, কে মাইগ্রেট করলে এখানে আমার H মাইনাস আয়নটা আমার এখান থেকে ওখানে মাইগ্রেট করেছে, বুঝতে পারলি? ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে দেখ আমি মিডিয়ামের মধ্যে কাকে পেলাম, দেখ এটা মানেই হচ্ছে বেসিক্যালি, আমি জাস্ট এটা ইকুইভ্যালেন্ট সাইন দিচ্ছি, কোনো ট্রিপল বন্ড নয়, এটা মানেই হচ্ছে আমি দেখ এই জিনিসটা পেয়েছি CH3, CH প্লাস কার্বনের মাথায় প্লাস, আর এদিকে আমার কি ভাই CH3, দেখ আমি সিম্পলি এই জিনিসটা পেলাম CH3 CH প্লাস CH3। তাহলে এটা হচ্ছে আমার ইলেকট্রোফাইল, এখন এটা কিন্তু ইলেকট্রোফাইল নয়, এখান থেকে আমার এইখানে চলে যাবে, বুঝতে পেরেছি? সবাই বুঝলাম। এবার দেখি এই ইলেকট্রোফাইল স্বাভাবিকভাবে 2 ডিগ্রি মোর স্টেবল, এটা এবার বেনজিনের গিয়ে মাথায় বসলেই তো আমার এই জিনিসটা ফর্ম হয়ে যাবে, এটা আমার বেনজিনের মধ্যে গিয়ে বসলে এটা ফর্ম হবে। এখান থেকে কীভাবে অ্যাটাচ হবে ওটা তো আমি তুই জানি, এখানে ইলেকট্রোফাইল কীভাবে বেনজিনের মধ্যে স্টেপ বাই স্টেপ লাগে, 3খানা স্টেপে গিয়ে, সেগুলো আমি তুই জানি, বুঝতে পেরেছিস? তাহলে পরেরগুলো আমার তো জানা আছে কীভাবে স্টেপ বাই স্টেপ ওগুলো গিয়ে লাগছে ওর মধ্যে, বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমার, তোর ভাই এইখানে কিন্তু প্রোডাক্ট হচ্ছে না, এইটা কিন্তু আমার প্রোডাক্ট নয়, আমার প্রোডাক্ট কোনটা হলো, এইটা হচ্ছে আমার মেন প্রোডাক্ট, বুঝতে পারলি? নাম কেটেছিল আইসোপ্রোপাইল বেনজিন বা কিউমিন, যেটা তোর ক্লাস 12-এ অ্যালকোহল ফেনল ইথারের সিনথেসিসে লাগবে। আচ্ছা, ওটাকে সরিয়ে দিয়েছিস, ঠিক আছে, খুব ভালো করেছিস। চল, তাহলে এই হচ্ছে আমার ইলেকট্রোফাইল ডেভেলপ করলে, এটা হচ্ছে আমার মলিকুল। ওকে, চল, তাহলে এটা হচ্ছে আমার যে প্রবলেমটা ডিউ ছিল, যে ওই প্রবলেমটা মানে ওই মলিকুলটা হচ্ছে না, এটা হয়ে যাচ্ছে, তাহলে স্যার সলিউশন আমি পাইনি, এই মলিকুল কীভাবে পেলাম তার সলিউশন পাইনি, মানে এই মলিকুল কীভাবে পাবো তার সলিউশন আমি তুই পাইনি। আমার যদি টার্গেট থাকে এই মলিকুল বানানোর, তাহলে এই মেথডে আমি কোনোদিনই এই মলিকুল বানাতে পারবো না, আমার এই মলিকুলটা হয়ে যাবে, বুঝতে পেরেছিস তো? তাহলে এখন হচ্ছে আমার নেক্সট কোশ্চেন, আমার ওই মলিকুলটা তাহলে আমি কীভাবে বানাবো? আমি তো বুঝতে পারলাম ভাই ওটা বানাতে গিয়ে আমার এটা হয়ে গেছে, তাহলে আমি এটাকে বানাতে পারছি এইভাবে, তাহলে এখন প্রশ্ন হচ্ছে ওই মলিকুলটা কীভাবে বানাবো, বুঝতে পেরেছি? আমার এখন টার্গেট কি নেক্সট কোশ্চেন, তাহলে এই যে এই মলিকুলটা যেটা ক্রস দেওয়া আছে, এই মলিকুলটাকে আমি তুই কীভাবে বানাবো, এই মলিকুলটাকে আমি তুই কীভাবে বানাবো, নেক্সট টার্গেট হচ্ছে এই মলিকুলকে আমি তুই কীভাবে বানাবো। দেখ বেসিক্যালি এখন তুই আমি যে অ্যাপ্রোচটা ফলো করবো, এই মলিকুলার সিনথেসিস আমি তুই যে অ্যাপ্রোচ ফলো করছি, এটা বেসিক্যালি হাইয়ার লেভেলে ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রিতে বেসিক্যালি পারফর্ম করে কীভাবে, এই অ্যাপ্রোচটা মানে কি, তোকে যে কোনো একটা র্যান্ডমলি মলিকুল দিয়ে জিজ্ঞেস করবে যে এই মলিকুলটাকে তুই ইজিলি অ্যাভেলেবেল স্টার্টিং মলিকুলগুলো থেকে কীভাবে বানাতে পারবি, ঠিক আছে? কোনো একটা মলিকুল থেকে গিয়ে তোকে জিজ্ঞেস করবে এই মলিকুলটাকে তুই ইজিলি অ্যাভেলেবেল স্টার্টিং মলিকুলগুলো থেকে কীভাবে বানাতে পারবি, তার মানে তোকে আমি প্রোডাক্ট বলে দিয়েছি, এবার তোকে বলতে হবে স্টার্টিং ম্যাটেরিয়াল। তার মানে প্রোডাক্ট থেকে স্টার্টিং ম্যাটেরিয়ালের রাস্তায় হাঁটতে হবে, মানে ভাবনা চিন্তাটা তোকে রিয়াকশন করতে হবে না, তুই ভাবতে পারবি যে প্রোডাক্ট দেখে আমার স্টার্টিং ম্যাটেরিয়াল কী হতে পারে। তার মানে আমি উল্টো রাস্তায় হাঁটবো, উল্টো রাস্তায় হাঁটা মানে পিছন দিকের রাস্তায় হাঁটা, এটাকে কী বলে, রেট্রো। এটাকে আমার কী বলে বলতো, রেট্রো সিনথেটিক অ্যাপ্রোচ, মানে সিনথেসিসের রেট্রো পার্টে হাঁটছি, উল্টো দিকের রাস্তায় হাঁটছি, রেট্রো সিনথেটিক অ্যাপ্রোচ। তোর পরীক্ষাতে কোনোদিন এরকম ডাইরেক্ট কোশ্চেন তোকে করবে না, হোয়াট ইজ দ্য রেট্রো সিনথেটিক অ্যাপ্রোচ অফ দিস মলিকুল, এগুলো হায়ার লেভেলে করে। আমি জাস্ট তুই ভাই বুঝে রাখছি এই ব্যাপারটা, আমি যে কোনো মলিকুল এভাবে বানাতে পারবো, আমার তো সুবিধা হবে, যে কোনো মলিকুল পরীক্ষাতে এরকম যদি দেয় কনভার্সনে বানাতে, তাহলে আমি বানাতে পারবো। তাহলে দেখ এখন আমি তুই কী করছি, রেট্রো সিনথেটিক অ্যাপ্রোচ তোর পরীক্ষাতে এই জিনিসটা নেই, এইভাবে নেই, ঠিক আছে? তাহলে দেখ আমি এই মলিকুলটা কোথা থেকে বানাতে পারি, চল দেখা যাক। আমি চেনা জানা রিয়াকশানগুলো ইউজ করেই স্বাভাবিকভাবে এই মলিকুলটা বানাবো। এরকম নয় যে ভাই পৃথিবীতে লাখ লাখ হাজার হাজার রিয়াকশান আছে, এত রিয়াকশান এই সামনে বসে পড়, হ্যাঁ লাখ লাখ হাজার হাজার কোটি কোটি রিয়াকশানের মধ্যে আমি র্যান্ডমলি যে কোনো রিয়াকশান নিচ্ছি, এরকম তো নয়। আমি কী করবো, এখানে বসবো, এখানে বস হেলান দিয়ে বস। এই যে ভাই এত রিয়াকশানের মধ্যে যে রিয়াকশানগুলো আমার তো চেনা জানা, সেই রিয়াকশানগুলো ইউজ করে আমি তুই বানাতে পারছি, ঠিক আছে? একটু চেপে যা, হালকা কষ্ট পাস না, হ্যাঁ। দেখ এই মলিকুলটা দেখে আমি ভাবতে পারি এটা হচ্ছে রেট্রো অ্যারো, তোকে পরীক্ষাতে সব কিচ্ছু করতে হবে না, এটা হচ্ছে রেট্রো অ্যারো, মানে আমি ভাবতে পারছি কোনো রিয়াকশান করছি না, কিন্তু দেখ এই মলিকুলকে আমি তুই এই মলিকুল থেকে দেখ CH2CH3 বল, থ্যাংক ইউ। দেখ এই আরে পুনম, দেখ ভাই এই মলিকুল থেকে এই মলিকুল আমি ভাবতে পারি, এই মলিকুলের আগের স্টেপে যদি আমি এই মলিকুল বানাতে পারি, ভালো করে দেখা, এই মলিকুলটা আমার কি একটা কিটোন মলিকুল, দেখতে পাচ্ছিস কার্বনের এখানে কার্বনিলের এখানে কার্বন এখানে কার্বন, দেখ সিওকে রিডিউস করলেই তো আমার ভাই CH2 ফর্ম হয়ে যাবে। তাহলে আমি ভাবলাম হ্যাঁ ভাই, তাহলে এই মলিকুলটা যদি আমি কোনোভাবে বানাতে পারি, ওর মধ্যে যদি ক্লিমেনশন রিডাকশন করি, তাহলে আমার ওই মলিকুলটা ফর্ম হয়ে যাবে। এটা আমার ছিল রেট্রো অ্যারো, তাহলে আমি ভাবনা চিন্তা উল্টো কথা করলাম। এবার এই মলিকুলের মধ্যে যদি আমি তুই ভাই ক্লিমেনশন রিডাকশন করি, তাহলে তো আমার ওটা ফর্ম হয়ে যাবে। হ্যাঁ ভাই বুঝতেই পারছি, ওটা করতে পারবো, অসুবিধার কিছু নেই। এখন প্রশ্ন হচ্ছে এই মলিকুলটা কোথা থেকে পাবো,
এই মলিকুল তো তোর কোনো স্টার্টিং ম্যাটেরিয়াল নয়, তুই অন্তত এই লেভেলে তো নেই, 11 লেভেলে। এই মলিকুল তুই বেনজিন থেকে বানাতে পারবি? হ্যাঁ ভাই বানাতে পারবি। কীভাবে বলতো? কোন রিয়েজেন্ট দিলে হবে বলতো? ওটা হবে বলতে কি বেনজিনের মধ্যে কোন রিয়াকশন করলে আমি এই ধরনের প্রোডাক্ট পাই? বেনজিনের মধ্যে কোন রিয়াকশন করলে এই ধরনের প্রোডাক্ট পাই বল, বলে বল। বেনজিনের মধ্যে কোন রিয়াকশন, নামটা বল, রিয়াকশনের নামটা বল। ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন। বেনজিনের মধ্যে আমি যদি ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন করি তাহলে হচ্ছে আমি দেখ এই প্রোডাক্টটা পাবো। বলতো আমার রিয়েজেন্টটা কী হবে? দেখ ভাই CH3 CH2 CO লেগেছে, তাহলে আমার রিয়েজেন্টটা কী রাখতে হবে? CH3 CH2 CO Cl আর অ্যানহাইড্রাস AlCl3। দেখ ভাই তার মানে আমার কি বলতে, এর মধ্যে আমি যদি এটা দিই ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন আমার তোর হবে, এই প্রোডাক্টটা আমার তোর ফর্ম হবে। তাহলে বুঝতে পারছি আমি রেট্রোপথে কীভাবে হাঁটলাম। রেট্রোপথে হেঁটে হচ্ছে এইভাবে আমি ভাবতে পারলাম কি স্টার্টিং ম্যাটেরিয়াল থেকে কীভাবে করতে পারি। ইনফ্যাক্ট তুই ইন ফিউচারে বেনজিনকে আবার অন্য মলিকুল থেকে সিনথেসিস করতে পারবি, বেনজিনকে করা যাবে, সব বেনজিনের প্রিপারেশন যখন পড়বো তখন হবে। তার মানে এই ছিল হচ্ছে আমার তোর কি, তাকে বেনজিন থেকে এই মলিকুলের প্রিপারেশন, ঠিক আছে। আচ্ছা এটা আমি রেট্রোপথে হাঁটলাম, তাহলে আমার অ্যান্সারটা কী হবে পরীক্ষাতে? আচ্ছা পরীক্ষার অ্যান্সার আমি পড়ে আসছি। এই মলিকুলটার নাম কি বলবো? এই মলিকুলটার নাম কি বলবো? দেখ বেনজিনের মাথায় CH3 গ্রুপের নাম কি? মিথাইল। বেনজিনের মাথায় CH2CH3 গ্রুপের নাম কি? ইথাইল। তাহলে এই গ্রুপটার নাম কি? প্রপাইল। প্রপাইল এক্স্যাক্টলি 3খানা কার্বনওয়ালা অ্যালকাইল, নাম হচ্ছে প্রপাইল। তাহলে মলিকুলটার নাম কি? প্রপাইল বেনজিন। প্রপাইল বেনজিন এক্স্যাক্টলি প্রপাইল বেনজিন। 1খানা কার্বন হলে মিথাইল বেনজিন, 2খানা কার্বন হলে ইথাইল বেনজিন, 3খানা কার্বন হলে প্রপাইল বেনজিন। বুঝলি? হ্যাঁ ভাই বুঝে গেছিস তুই। তাহলে বেনজিন থেকে প্রপাইল বেনজিনের সিনথেসিস। অ্যান্সারটা আমার কীভাবে লিখবো? অ্যান্সার লিখবো সিম্পলি এইভাবে, বেনজিন আঁকবো, বেনজিনের মধ্যে দেবো হচ্ছে এটা CH3 CH2 COCl অ্যানহাইড্রাস AlCl3। প্রোডাক্ট আমার কি হলো? বেনজিনের মাথায় কে লাগলো ভাই? CO CH2 CO লেগেছে, CH2 CH3 এইমাত্র করলাম। এর মধ্যে আমি দেবো কি? জিঙ্ক অ্যামালগাম কনসেন্ট্রেটেড HCl। প্রোডাক্ট আমার কি হচ্ছে ভাই? COটা রিডিউসে CH2 তে হয়ে যাবে, আর বাকি পার্টটা CH2 CH3 হলো। পৃথিবীর যে কোনো CO কিন্তু রিডিউস হবে না, অ্যালডিহাইড বা কিটোনের CO আমার রিডিউস হবে জিঙ্ক অ্যামালগাম কনসেন্ট্রেটেড HCl দিয়ে, ঠিক আছে, ক্লিমেনশন রিডাকশন করলে, বুঝেছিস? তাহলে এই হচ্ছে আমার তোর বেনজিন থেকে প্রপাইল বেনজিনের প্রিপারেশনের মেথড। তোর কিন্তু পরীক্ষাতে এই কোশ্চেন আসে, পরীক্ষাতে কোশ্চেন কিন্তু আসবে। কী কোশ্চেন দেবে? বেনজিনের মধ্যে প্রপাইল ক্লোরাইড আর অ্যানহাইড্রাস AlCl3 দিলে কেন আমি ভাই ওই মলিকুল না পেয়ে কিউমিন মলিকুল পাই? এই কোশ্চেন থেকে কিন্তু পরীক্ষাতে দেবে। হয়েছে? বুঝলি? চল এই ছিল হচ্ছে আমার তাহলে ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন নিয়ে ওই ডিউ যে সমস্যাটা ছিল সেই সমস্যা আমার তো সলভ হয়ে গেল। আচ্ছা নেক্সট দেখ লাস্ট ক্লাসে চলে যায়, একটু খাতাটা উল্টে বার কর, যেখানে আমি তুই ফ্রি রেডিক্যাল বানিয়েছিলাম যেখানে, সেখানে একটু বার কর ওই পাতাটা। দেখ ফ্রি রেডিক্যাল ফর্মেশনের সময় আমি আজ তোকে বলেছিলাম, ধর আমার কাছে ছিল হচ্ছে এই ধরনের একটা বন্ড এবি বন্ড, ধর আমার তোর কাছে আছে এবি বন্ডে ভাই দুজনের মাঝখানে একটা করে ইলেকট্রন শেয়ার হয়েছে। দেখ আমি এবি বন্ডকে এইভাবে ভেঙেছিলাম না লাস্ট ক্লাসে, মাঝখান দিয়ে এরকম ভেঙে দিয়েছিলাম। এটাকে তোর কীভাবে শো করে? এইভাবে না, শো করে হচ্ছে আরও একভাবে, দেখ ভালো করে ভাই। দেখ এবি বন্ড ভেঙে গিয়ে আমার দুজনের মাথায় একটা করে ইলেকট্রন আসবে, তাই না? এবি বন্ডটা ভেঙে গিয়ে হোমোলাইটিক ফিশন হবে, আমার দুজনের মাথায় একখানা করে ইলেকট্রন আসবে। সেটাকে কীভাবে শো করে ভালো করে দেখবি, দুখানা ইলেকট্রনের ট্রান্সফারকে আমি তুই দেখ এই জিনিসটা করেছি, ইলেকট্রন যেদিক থেকে যেদিকে যায় আমি তো এই অ্যারো দিয়ে শো করতাম না, ইলেকট্রন যেখান থেকে যেখানে, মেকানিজম অলরেডি পড়েছি। ইলেকট্রন যেদিক থেকে যেদিকে যায়, ডোনার থেকে অ্যাকসেপ্টার দিকে থাকে, আমি এই অ্যারোটা দিই ভাই। এখানে দেখ আমার ভাই দুজনে একটা করে ইলেকট্রন নিচ্ছে, তো এটাকে এই ধরনের অ্যারো দিয়ে শো করে, ভালো করে দেখা, এটা হচ্ছে এই ধরনের একটা অ্যারো দিয়ে শো করে। এই অ্যারোটা আর এই অ্যারোটার মধ্যে ডিফারেন্স কোথায়? দেখ এটা দেখা হচ্ছে আমার বেসিক্যালি দুটো ইলেকট্রনের ট্রান্সফারে, আর এটা দেখা হচ্ছে আমার দেখ একটা ইলেকট্রনের ট্রান্সফারে। বুঝতে পারলি? একটা ইলেকট্রন আর দুখানা ইলেকট্রনের ট্রান্সফারের মধ্যে ডিফারেন্সটা কীভাবে বোঝানো হয়? তাহলে এই ধরনের অ্যারোকে কী বলতে, এই ধরনের অ্যারোকে বলা হচ্ছে ফিশ হুক অ্যারো, ঠিক আছে? ফিশ হুক অ্যারো দিয়ে বেসিক্যালি একখানা ইলেকট্রনের ট্রান্সফার দেখায়, আর দুখানা হুক থাকলে হচ্ছে আমার ওটা বেসিক্যালি দুখানা ইলেকট্রনের ট্রান্সফার দেখায়। তাহলে যেখানে আমি ফ্রি রেডিক্যাল করেছিলাম সেখানে আমি এই অ্যারোটা দিয়ে লিখে রাখলাম ব্যাপারটা, জাস্ট এ আর বি এর মাঝখানে এরকম ফিশ হুক অ্যারো দিয়ে দেবো দুদিকে। তার মানে এ আমার নিজের ইলেকট্রন পেয়ে গেল, বি আমার নিজের ইলেকট্রন পেয়ে গেল, আমি তুই কী পেয়ে গেলাম ভাই? পেয়ে গেলাম হচ্ছে এর মাথায় ডট, মানে ফ্রি রেডিক্যাল,
বি এর মাথায় ডট মানে ফ্রি রেডিক্যাল, বুঝতে পেরেছিস? বোঝা গেছে? চল, এই ছিল হচ্ছে আমার তোর লাস্ট ক্লাসের রেসপেক্টে জাস্ট ফিশ হুক অ্যারোর পার্ট। এত অবধি ক্লিয়ার? চল নেক্সট হচ্ছে পরের কোশ্চেন লেখা, কোশ্চেন লিখি। কোশ্চেন লিখছিস, পরের কোশ্চেন চল। বেনজিনের মধ্যে আমি তুই দিলাম হচ্ছে Cl2 FeBr3, প্রোডাক্ট হচ্ছে আমার এ। এর মধ্যে দিলাম Br2 আর FeCl3, প্রোডাক্ট হচ্ছে বি প্লাস সি। বির নিচে মেজর, সির নিচে মাইনর। ABC আইডেন্টিফাই করতে হবে। এই ধরনের কোশ্চেন আমি তুই লাস্ট পরীক্ষাতেও দিয়েছিলাম। আচ্ছা হয়ে গেছে কোশ্চেন লেখা? কোশ্চেন লেখা হয়ে গেছে। বল এ কী হবে, অ্যান্সার কী হবে? এ কী হবে বল অ্যান্সার? এ হচ্ছে আমার ক্লোরোবেনজিন। Cl2 আর FeBr3 দেওয়া মানে আমার ক্লোরিনেশন রিয়াকশন। ক্লোরিনেশন রিয়াকশন FeBr3 হচ্ছে আমার ক্যাটালিস্টের কাজ করছে, ওখান থেকে আমি Br প্লাস পাবো না। তার মানে ফার্স্ট স্টেপে আমার কী হচ্ছে বল, ক্লোরোবেনজিন প্রোডাক্ট। তার মানে আমার এ কী হলো, ক্লোরোবেনজিন। বুঝে গেছিস? হ্যাঁ ভাই বুঝে গেছিস? তাহলে তুই অ্যান্সার লিখবি এ ইকুয়ালস টু ক্লোরোবেনজিন। না বোঝার মতন কিছুই নেই। আচ্ছা এইবারে দেখ, আমি ক্লোরোবেনজিনের মধ্যে দিলাম হচ্ছে Br2 আর FeCl3। ডায়াগ্রাম কার রাখবি? এস ইকুয়ালস টু এই স্ট্রাকচারটা, ব্যাস। ঠিক আছে? আচ্ছা এইবারে দেখ পরের স্টেপটা, বলতো পরের স্টেপের রিয়াকশনটা কোন রিয়াকশনের রিয়েজেন্ট? এ থেকে যেগুলো হচ্ছে ওটা কোন রিয়াকশনের রিয়েজেন্ট? পার্টিকুলারলি কোন হ্যালোজেনের সেটা বল, জোরে বল। ব্রোমিনেশন, এক্স্যাক্টলি। Br2 FeCl3 দিচ্ছি মানে আমার ব্রোমিন গিয়ে লাগবে, ক্লোরিন গিয়ে লাগবে না। তাহলে বল দেখি, বলতো BrC কি প্রোডাক্ট হতে পারে? BrC কি প্রোডাক্ট হতে পারে? আচ্ছা দেখ চল, তার মানে এবার ব্রোমিনেশন আমি কার মধ্যে করছি? ব্রোমিনেশন কিন্তু আমি বেনজিনে করছি না ভাই, আমি করছি ক্লোরোবেনজিনের মধ্যে। হ্যাঁ বস। আচ্ছা দেখ আমি করছি কি ভাই, ব্রোমিনেশন কার মধ্যে করছি? ব্রোমিনেশন আমি করছি হচ্ছে ক্লোরোবেনজিনের মধ্যে। তাহলে এইবারে প্রশ্ন হচ্ছে ভাই, ক্লোরোবেনজিনে ব্রোমিন গিয়ে কোথায় লাগবে? আমার ভাই জানি ভাই এগুলো সব ইলেকট্রোফিলিক রিয়াকশন, এগুলো ইলেকট্রোফাইল ডেভেলপ করবে। এখন তুই বল ক্লোরোবেনজিনের এই ক্লোরিনটা অর্থোপ্যারা ডাইরেক্টিং গ্রুপ না মেটা ডাইরেক্টিং গ্রুপ? লাস্ট ক্লাসেই পড়েছি। অর্থোপ্যারা না মেটা? ক্লোরিনটা অর্থোপ্যারা না মেটা? অর্থোপ্যারা। তার মানে আমার কি হলো বলতো, কেন হবে? আমি যদি পড়েছি ভাই ক্লোরিনের মাথায় লোন পেয়ার আছে, অর্থোপ্যারা ডাইরেক্টিং গ্রুপ আমার তো হবে। তার মানে বিআরটা গিয়ে কোথায় লাগবে? চল দেখ, বিআরটা গিয়ে আমার লাগবে হচ্ছে ক্লোরোবেনজিনের রেসপেক্টে একবার লাগবে অর্থতে, ক্লোরোবেনজিনের রেসপেক্টে একবার লাগবে হচ্ছে প্যারাতে। এই হচ্ছে আমার দুখানা প্রোডাক্ট। কোনটা মেজর কোনটা মাইনর সেই পার্টে আমি তো এখন অবধি আসিনি। তাহলে আমি বুঝতে পারছি বি আর সি এর মধ্যে একটা প্রোডাক্ট আমার কী হবে, ক্লোরোবেনজিনের রেসপেক্টে অর্থতে গিয়ে লাগালে হচ্ছে ব্রোমিন, বুঝতে পেরেছিস? আরেকটা আমার কী হবে, ক্লোরোবেনজিনের রেসপেক্টে প্যারায় গিয়ে আমার লাগবে হচ্ছে ভাই ব্রোমিন। তাহলে এই হচ্ছে আমি দুখানা প্রোডাক্ট পেলাম, খুব ভালো কথা। এটা হচ্ছে আমার এখানে ক্লোরিন, এখানে ব্রোমিন। এত দিক ক্লিয়ার বুঝলাম? হ্যাঁ ভাই বুঝেছি। তাহলে হচ্ছে আমার দুখানা প্রোডাক্ট হবে। এখন প্রশ্ন হচ্ছে এই মধ্যে কে মেজর কে মাইনর। দেখ আমি তো অলরেডি পড়ে ফেলেছি ভাই এই এফেক্টটা। দেখ এখানে আমার এই যে মলিকুলটা যেখানে আমার অর্থ প্রোডাক্ট হলো, অর্থ প্রোডাক্টটা দেখ আমার এই ক্লোরিনের ইলেকট্রন ক্লাউড আর এই ব্রোমিনের ইলেকট্রন ক্লাউড দেখ পাশাপাশি আছে। তার মানে এদের মধ্যে আমার কোন রিপালশনটা আছে? আগের দিনই বলেছিলাম, নাম কি এটা? স্টেরিক রিপালশন আছে। তাহলে দেখ আমার ভাই এদের মধ্যে আছে হচ্ছে পাশাপাশি দুখানা বড় বড় অ্যাটম, তাহলে এদের মধ্যে আমার স্টেরিক রিপালশন আছে। স্টেরিক রিপালশনকে কীভাবে বইতে শো করে? স্টেরিক রিপালশন ওইভাবে আর শো করে না, এই রকমের দুখানা ওভারল্যাপ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শো করে। তার মানে এটা কী বোঝা যাচ্ছে ভাই, দুজনের ইলেকট্রন ক্লাউডের রিপালশন ওখানে ওভারল্যাপ করছে, বুঝতে পারছিস তো? মানে রিপালশন হচ্ছে ওখানে, ওভারল্যাপ নেই, ওভারল্যাপ করে তো বন্ড ফর্ম হয়ে যাবে। তাহলে আমার কী হচ্ছে ভাই, ওখানে রিপালশন হচ্ছে, এটা তোর বইতে শো করে। তাহলে এই মলিকুলে অর্থতে স্পেশালি আমার কী হলো, স্টেরিক রিপালশন হচ্ছে, স্টেরিক রিপালশন হচ্ছে। আর এখানে তো ভাই রিপালশনের কোনো গল্প নেই, কারণ ভাই দূরে দূরে আছে। তাহলে বল রিপালশন যেখানে বেশি সেখানে আমার ধাক্কি বেশি, যেখানে আমার ধাক্কি বেশি সেখানে আমার এনার্জি বেশি, এনার্জি বেশি হলে আমার স্টেবিলিটি কী হবে, কম হবে। তার মানে বল অর্থ আর প্যারার মধ্যে কোনটা মেজর হবে কোনটা মাইনর হবে? প্যারাটা হচ্ছে আমার মেজর, অর্থটা হচ্ছে আমার মাইনর, বুঝতে পেরেছিস? হ্যাঁ ভাই বুঝলাম। তার মানে আমি অ্যান্সার এইভাবে লিখবো কি বলতো, বি ইকুয়ালস টু এটা, সি ইকুয়ালস টু এটা। সি মানে কিন্তু কার্বন না, এটা তুই বুঝেই গেছিস। তাহলে বি ইকুয়ালস টু ওটা, সি ইকুয়ালস টু আমার এটা, বুঝতে পারলি? তাহলে কোনটা মেজর কোনটা মাইনর কীভাবে করলাম, জাস্ট স্টেরিক রিপালশন দিয়ে দেখলাম। তাহলে নোট বলে লিখে রাখ, নোট বলে লেখ, এক নাম্বার লিখছিস নোটের মধ্যে, ইউজুয়ালি অর্থ প্রোডাক্ট ইজ মাইনর। নোট বলে লিখছিস ইউজুয়ালি অর্থ প্রোডাক্ট ইজ মাইনর and para product is major. Usually ortho product is minor and para product is major. ঠিক আছে, লিখেছিস? দু নম্বর লেখ, দু নম্বর লেখ, if there is
আচ্ছা বলতো ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং আমার কোথায় হতো, অর্থতে না প্যারাতে? আমি তো কেমিক্যাল বন্ডিংয়ে পড়েছি, অর্থতে। তাহলে 2 নম্বর লেখ, ইফ দেয়ার ইজ ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং, if there is intramolecular hydrogen bonding in ortho product, if there is intramolecular hydrogen bonding in ortho product, তাহলে ভাই ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং যদি আমার তোর হয়, তাহলে ওখানে আমার কী হবে বলতো, ওর স্টেবিলিটিটা বেড়ে যাবে, স্বাভাবিক হবে, হাইড্রোজেন বন্ড হচ্ছে স্টেবিলিটি বাড়বে। দেন কমা দিয়ে লেখ, দেন অর্থো উইল বি মেজর, প্যারা উইল বি মাইনর, দেন অর্থো উইল বি মেজর, প্যারা উইল বি মাইনর, দেন অর্থ উইল বি মেজর, প্যারা উইল বি মাইনর, দেন অর্থ উইল বি মেজর, প্যারা উইল বি মাইনর, ঠিক আছে? দেন অর্থ উইল বি মেজর, প্যারা উইল বি মাইনর। তার মানে কি? তার মানে কিছুই না, ধর আমি যদি দেখি কোনো রিয়াকশানে, কদিন পরেই দেখবো ধর আমার রিয়াকশানের মধ্যে ভাই এরকম কিছু ফর্ম হওয়ার চান্স আছে, তার আমার এখানে হচ্ছে ভাই হাইড্রোজেন বন্ডিং যে শুধু অর্থ নাইট্রোফেনল হবে এরকম কোনো কথা নেই, আরও অনেকের মধ্যেই হতে পারে, আরও অনেক সিস্টেমই হবে, স্যালিসাইলডিহাইডও হতে পারে, আমি দেখিয়েছিলাম স্যালিসাইলডিহাইডের স্ট্রাকচার, স্যালিসাইলিক অ্যাসিডের স্ট্রাকচার। দেখ ভাই যদি এরকম হয় তাহলে ভাই এখানে অর্থ প্রোডাক্ট, এটা অর্থ প্রোডাক্ট, তার আমার কোনো রিয়েকশন অর্থ নাইট্রোফেনলে ফর্ম হতে পারে, প্যারা নাইট্রোফেনলে ফর্ম হতে পারে, তাহলে আমার কোথায় হবে তখন, কোনটা মেজর হবে তখন? কিন্তু অর্থটা আমার মেজর হয়ে যাবে, কারণ কি ভাই ওখানে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং হচ্ছে, মানে অর্থ প্রোডাক্ট মানেই যে মাইনর প্রোডাক্ট এরকম কোনো কথা নেই, অর্থ প্রোডাক্ট মানেই যে মাইনর এরকম কোনো গল্প নেই, আমাকে হাইড্রোজেন বন্ডিং দেখতে হবে, বুঝতে পারলি? এই কোশ্চেন তোর ক্লাস 12 লেভেলে আসে, অর্থ নাইট্রোফেনল, প্যারা নাইট্রোফেনল বা হাইড্রোজেন বন্ডিং আমাকে তোকে বলতে হবে কোনটা মেজর কোনটা মাইনর, বুঝতে পেরেছিস? ঠিক আছে, তাই নোট বলে আমি সেকেন্ড পয়েন্টটা লিখে রাখলাম, ওটার মানেটা কি সেটা আমি তুই বুঝে রাখলাম। হাইড্রোজেন বন্ড হলে আমার ও হচ্ছে তখন মেজর হবে, ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড হলে। এত অব্দি ক্লিয়ার, বুঝে গেছিস? হ্যাঁ ভাই চল বুঝে গেছিস। খাতা হেডিং দে লেখ, লেখ ক্লাসিফিকেশন অফ সাবস্টিটিউটেড অ্যালকেন, ক্লাসিফিকেশন অফ সাবস্টিটিউটেড অ্যালকেন, ক্লাসিফিকেশন অফ সাবস্টিটিউটেড অ্যালকেন, ক্লাসিফিকেশন অফ সাবস্টিটিউটেড অ্যালকেন। খাওয়াতে নিয়ে যাবো, কোথায় নিয়ে যাবো পড়ে বলছি, ঠিক আছে? সাবস্টিটিউটেড অফ ক্লাসিফিকেশন, কি ক্লাসিফিকেশন অফ, তুই না বললে আমি নিয়ে যেতাম, তুই এটা ভাবিস না তুই বলছি বলে আমি নিয়ে যাচ্ছি। ক্লাসিফিকেশন অফ সাবস্টিটিউটেড অ্যালকেন, ওকে। আচ্ছা দেখ, তার মানে ভাই বেসিক্যালি চল আমি কতগুলো মলিকুল পরপর আঁকি, তুই আঁকতে থাক। ফার্স্ট মলিকুলটা তোর কাছে আছে এটা CH3 CH2 CH2 CH2OH। সেকেন্ড মলিকুল তোর কাছে আছে এটা ভাই CH3 CHOH CH2 CH3। থার্ড মলিকুল ধর আমার কাছে আছে হচ্ছে এটা ভাই CH3 CCH3 CH3OH। বল ভাই ফার্স্ট মলিকুলের, আচ্ছা আঁকার কাছে চারখানা মলিকুল পরপর রেখেছিস, CH3 CH2 CH2 CH2OH। টাইম আপ, চল CH3 CH2 CH2 CH2OH। পরের মলিকুল আঁকলাম, তারপরের মলিকুল আঁকলাম, তিনখানা মলিকুল এঁকেছি, ঠিক আছে? চল এরা হচ্ছে আমার কি ভাই বেসিক্যালি এর সবকটার ফাংশনাল গ্রুপ কি? চারটে মলিকুলেই বলবি না? ফাংশনাল গ্রুপটা কি? অ্যালকোহল। অ্যালকোহল হচ্ছে আমার চারখানার ফাংশনাল গ্রুপ, বুঝতেই পারছিস? আচ্ছা দেখ, ফার্স্ট মলিকুলের ফর্মুলা কি? কার্বন কটা আছে ফার্স্ট মলিকুলে? চারটে। হাইড্রোজেন কটা আছে? 10টা। অক্সিজেন কটা আছে? একটা। সেকেন্ড, তার মানে ফার্স্ট মলিকুলের ফর্মুলা কি হবে? C4H10O। সেকেন্ড মলিকুলের কটা কার্বন আছে সেকেন্ড মলিকুলে? হাইড্রোজেন কটা? 10টা। অক্সিজেন আছে একটা। লাস্ট মলিকুল আমার তো তাই, কার্বন যে কটা আছে, হাইড্রোজেন 10টাই আছে, অক্সিজেন আছে হচ্ছে একখানা। তাহলে তিনখানা মলিকুল কি সেম মলিকুল বল? অবভিয়াসলি তিনখানা মলিকুলের স্ট্রাকচার আমার তো আলাদা, দেখেই বুঝতে পারছি। তিনখানা মলিকুলের মধ্যে রিলেশন কি কি বলে এদেরকে? আইসোমার। যাদের আমার ফর্মুলা সেম বাট স্ট্রাকচার ডিফারেন্ট, ওটা হচ্ছে আমার আইসোমার। তাহলে এটা হচ্ছে আমার আইসোমার, খুব ভালো কথা। ফাংশনাল গ্রুপ হচ্ছে আমার তোর বেসিক্যালি কি? অ্যালকোহল। খুব ভালো কথা, অ্যালকোহল বুঝেছি। লাস্ট ক্লাসে আমি দেখ তুই 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন আইডেন্টিফাই করা শিখেছিলাম। তার আগের ক্লাসে দেখ আমি তুই 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি 4 ডিগ্রি কার্বন আইডেন্টিফাই করা শিখেছিলাম। এরা আমার কি ভাই? এরা হচ্ছে দেখ সিম্পলি, তার এখানে যদি আমার হাইড্রোজেন থাকতো, এই মলিকুলটা আমার কি হতো? অ্যালকেন। দেখ হাইড্রোজেনকে সরিয়ে মলিকুলের মধ্যে আমার এখানে OH ঢুকেছে, তার মানে আমি এটাকে বলতে পারি সাবস্টিটিউটেড হ্যালো অ্যালকেন। সিম্পল তো, সরি সাবস্টিটিউটেড অ্যালকেন বলবো। সাবস্টিটিউটেড অ্যালকেন সোজা কথা ভাই, হাইড্রোজেনকে সাবস্টিটিউট করে OH ঢুকেছে, তার মানে সাবস্টিটিউটেড অ্যালকেন। বুঝতে পেরেছিস? হ্যাঁ ভাই বুঝে গেছিস। তাহলে এই সবকটা হচ্ছে আমার সাবস্টিটিউটেড অ্যালকেন। তাহলে এই অ্যালকোহলগুলোকে আমি একইভাবেই ভাই 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রিতে ক্লাসিফাই করবো। কীভাবে করবো? দেখ একদম সিম্পল, এটাকে করতে হবে কিন্তু, কারণ তোকে কোনোদিন এরকম ডাইরেক্টলি জিজ্ঞেস করবে না যে ভাই কোনটা কত ডিগ্রি, এত সেটা কোশ্চেন করে না। তোকে পরীক্ষাতে প্রোডাক্ট আলাদা আলাদা হবে, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি স্টেবিলিটি আলাদা হবে, সেই রেসপেক্টে তোকে কোনটা মেজর কোনটা মাইনর বলতে হবে, বুঝছিস? হ্যাঁ চল বুঝে গেছিস। আচ্ছা দেখ আমি কীভাবে আইডেন্টিফাই করবো কোনটা কত ডিগ্রি অ্যালকোহল? OH-টা যে কার্বনের সাথে লেগে আছে, OH-টা যে কার্বনের সাথে লেগে আছে, OH-টা যে কার্বনের সাথে লেগে আছে, সেইটা কটা কার্বনের সাথে লেগে আছে ডাইরেক্টলি, সেটাই হচ্ছে আমার কত ডিগ্রি আইডেন্টিফাই করবো, ঠিক আছে?
ওইচটা যে কার্বনের সাথে লেগে আছে সেই কার্বনটা আমার ডাইরেক্টলি কটা কার্বনের সাথে লেগে আছে, তাহলে ওইচ যে কার্বনের সাথে লেগে আছে সেটা আমার কটা কার্বনের সাথে লেগে আছে ডাইরেক্টলি একটা, তাহলে ফার্স্টটা আমার কত ডিগ্রি অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহল। সেকেন্ডটা ওই যে কার্বনের সাথে লেগে আছে সেই কার্বনটা আমার কটা কার্বনের সাথে লেগে আছে দুটো, তার মানে এটা হচ্ছে আমার 2 ডিগ্রি অ্যালকোহল। এখানে দেখ ওই যে কার্বনের সাথে লেগে আছে সেটা আমার 3টের সাথে ডাইরেক্টলি লেগে আছে, এই কার্বন 3টের সাথে আমার ডাইরেক্টলি লেগে আছে, তাহলে এটা কত হলো ভাই 3 ডিগ্রি অ্যালকোহল। বুঝে গেছি, একদম সোজা ব্যাপার, চাপের কিচ্ছু না, একদম সিম্পল ব্যাপার। আমাকে তোকে আইডেন্টিফাই করতে হবে কোনটা কত ডিগ্রি অ্যালকোহল, কারণ এর উপরে বেস করে তোর অনেক কিছু হবে, ক্লাস 12 তো স্পেশালি হবেই, তো 11 ভাই অর্গ্যানিকে ফাঁকি দিলে ক্লাস 12 সাফার করতে হবে। যাই হোক চল, বোঝা গেছে? হ্যাঁ ভাই বুঝে গেছিস, ক্লিয়ার। পরের মলিকুল আমি একইভাবেই করছি, কারণ আমার কাছে এই কটা মলিকুল আছে, তুই চাইলে লিখতে পারিস, চাইলে তুই নাও লিখতে পারিস। তাহলে আমার হচ্ছে ভাই তিনখানা আমি ওইচ সরিয়ে দিয়ে ব্রোমিন লাগালাম, তাহলে এই কটাই হচ্ছে আমার কি বলতো সাবস্টিটিউটেড ব্রোমো অ্যালকেন। অবভিয়াসলি ভাই ব্রোমিনকে তুই সরিয়ে ওর জায়গায় হাইড্রোজেন ভাবলে এগুলো সব কটা হয়ে যাবে আমার অ্যালকেন, তাহলে হাইড্রোজেনকে সরিয়ে দেখ ওর জায়গায় আমার ব্রোমিন ঢুকেছে, তার মানে এগুলো আমি কী বলবো ব্রোমো অ্যালকেন, স্বাভাবিকভাবেই ব্রোমো অ্যালকেন। ক্লিয়ার, বুঝলি? ব্রোমো অ্যালকেন, অ্যালকেনের একটা হাইড্রোজেন সরিয়ে আমার কে ঢুকলো ভাই ব্রোমিন, তাহলে আমার কি হয়ে যাবে ব্রোমো অ্যালকেন। বুঝে গেছিস? হ্যাঁ ভাই বুঝে গেছিস। তিনটেই আমার তোর কী বলতো, তিনটেই হচ্ছে আমার একইভাবেই কি আইসোমার, তাহলে প্রথমটা তৃতীয়টা তৃতীয়টা কোনটা কত ডিগ্রি ব্রোমো অ্যালকেন কীভাবে করবো, সে আগের বারের মতনই ফান্ডা। ব্রোমিনটা যে কার্বনের সাথে লেগেছে সেটা আমার কটা কার্বনের সাথে লেগে আছে 1 ডিগ্রি, ব্রোমিন আমার যে কার্বনের সাথে লেগেছে সেটা আমার কটার সাথে লেগে আছে, ব্রোমিন আমার যে কার্বনের সাথে সেটা আমার কটার সাথে লেগেছে, তাহলে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি হ্যালো অ্যালকেন। বুঝতে পারলি? তাহলে এই তিনখানা আমার কি হলো 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি ব্রোমো অ্যালকেন, একইভাবে সেম টু সেম আগের মতন গেল। কোনটা মানে বোঝা গেছে? চল নেক্সট হচ্ছে এবার আমি দেখবো অ্যামিন। অ্যামিন অ্যামিন ফাংশনাল গ্রুপটা আমি তো হয়তো ক্লাস 10 লেভেলে দেখিনি, তাহলে পরেরটা লিখতে পারিস ক্লাসিফিকেশন অফ অ্যামিন। লেখ ক্লাসিফিকেশন অফ অ্যামিন, ক্লাসিফিকেশন অফ অ্যামিন। অ্যামিন মানে কি বেসিক্যালি, অ্যামিন মানে বেসিক্যালি হচ্ছে তোর নাইট্রোজেন কন্টেইনিং হাইড্রোকার্বন, ঠিক আছে? অ্যামিন মানে বেসিক্যালি হচ্ছে আমার নাইট্রোজেন কন্টেইনিং হাইড্রোকার্বন। চাপ নেওয়ার কিচ্ছু নেই, অ্যামিনের নমেনক্লেচার আমি পড়বো যখন আইপিএসসি পড়বো ক্লাস 12 তার অ্যামিন বলে একদম লাস্টে একটা চ্যাপ্টার আছে, ঠিক আছে? অ্যামিন বা নাইট্রোজেন কন্টেইনিং কম্পাউন্ড। চল আমি তো অ্যামিনের স্ট্রাকচারটা কি কটা, প্রথম অ্যামিনটা ধর আমার কাছে আছে হচ্ছে ভাই নাইট্রোজেনের ভ্যালেন্সি 3, সেই কথা মাথায় রেখে আমি ধর এই স্ট্রাকচারটা আঁকলাম। ফার্স্ট মলিকুল CH3NH2, সেকেন্ড মলিকুল আমি কী করছি বল, নাইট্রোজেন ভাই আরেকটা হাইড্রোজেন সরিয়ে ওর জায়গায় আরেকখানা কার্বন দিলাম CH3NCH3H। পরের মলিকুলটা আমার কি হচ্ছে বল CH3N, আরেকটা আমি দিলাম এখানে CH3, এখানে দিচ্ছি আর একটা CH3, তিনখানা মলিকুল আমি দিলাম। দেখ ভাই নাইট্রোজেনের ভ্যালেন্সি আমার 4 হয়, আমি জানি ভাই ক্লাস 10 পড়েছিলাম অ্যামোনিয়াম আয়নের স্ট্রাকচার NH4+, নাইট্রোজেনের মাথায় প্লাস চার্জ ছিল মনে আছে? অ্যামোনিয়াম আয়নের স্ট্রাকচার তোকে আঁকতে দিত পরীক্ষাতে, নাইট্রোজেন দেখবি 4খানা বন্ধ, তো নাইট্রোজেনের মাথায় প্লাস চার্জ হতো, অ্যামোনিয়াম আয়নের স্ট্রাকচার। তাহলে এই ছিল হচ্ছে আমার বেসিক্যালি অ্যামোনিয়াম আয়নের স্ট্রাকচার, নাইট্রোজেন 4খানা বন্ড। আমি সিমিলার হয়তো ভাই এখানে আরও একটা জিনিস আঁকছি, তাহলে এই স্ট্রাকচারটা বাকি নাইট্রোজেনের সাথে আমার 3খানা CH3 লেগেছিল, তো আমি বুঝলাম এই প্রত্যেকটা কেসে বলতো নাইট্রোজেনের মাথায় কটা করে লোন পেয়ার আছে, অবভিয়াসলি একখানা করে লোন পেয়ার আছে। লাস্ট স্ট্রাকচার আমি কি আঁকবো, নাইট্রোজেন ধর লোন পেয়ার, আমি কদিন পরে এই ধরনের রিয়াকশন পড়বো, নাইট্রোজেন লোন পেয়ার কাউকে একটা দিয়ে দিয়েছে, ওর জন্য আমার এই জিনিসটা ধর ফর্ম হয়েছে, নাইট্রোজেনের মাথায় প্লাস চার্জ, ওখানে একটা CH3 লেগেছে, তাহলে আমি এখানে 4খানা স্ট্রাকচার রাখলাম, ঠিক আছে? তাহলে এই 4টেই হচ্ছে আমার এমিন, 4খানাই কিন্তু আমার এমিন। কোনটা কত ডিগ্রি এমিন আমি বার করি, এবার কোনটা কত ডিগ্রি এমিন একইভাবে বার করবো। কীভাবে বার করবো, দেখ নাইট্রোজেনটা কটা কার্বনের সাথে লেগে আছে ডাইরেক্টলি, তাহলে প্রথম মলিকুলটা দেখ নাইট্রোজেন কটা কার্বনের সাথে লেগে আছে একটা, তাহলে এটা হচ্ছে আমার কত 1 ডিগ্রি এমিন। বুঝলি? হ্যাঁ ভাই বুঝে গেছিস। সেকেন্ড মলিকুল নাইট্রোজেন কটা কার্বনের সাথে লেগে আছে ডাইরেক্টলি 2 ডিগ্রি, এটা তারপরটা ভাই নাইট্রোজেন এটা ওটা সেটার সাথে লেগে আছে, তাহলে এটা হচ্ছে আমার 3 ডিগ্রি, ওটা হচ্ছে আমার কত নাইট্রোজেন 4খানার সাথে লেগে আছে, তাহলে হচ্ছে কত 4 ডিগ্রি এমিন। এত অবধি বল ক্লিয়ার, বোঝা গেল? 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি 4 ডিগ্রি। তোর মনে হতে পারে এগুলো আমি কী পড়ছি খুচখাচ টুকটাক, এগুলো হচ্ছে ভাই তুই অস্ত্র কালেক্ট করছিস যুদ্ধে নামার আগে, সিম্পলি হয়ে গেছে, বোঝা গেছে? 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি 4 ডিগ্রি, বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝে গেছি। আচ্ছা এইবারে খাতার মধ্যে লিখে রাখ এই 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি 4 ডিগ্রির একটা নাম আছে, নামগুলো লিখবো, ঠিক আছে? কীরকম লিখবো, 1 ডিগ্রি ইকোয়াস টু এই নামটা, 2 ডিগ্রি ইকোয়াস টু এই নামটা, তার মানে কতটা জায়গা লাগবে তুই বুঝে গেছিস। লেখ 1 ডিগ্রি ইকোয়াস টু লিখে রাখ প্রাইমারি, 1 ডিগ্রি ইকোয়াস টু লেখ প্রাইমারি, সেটা যে কোনো 1 ডিগ্রি, 1 ডিগ্রি অ্যালকোহল হোক 1 ডিগ্রি কার্বোকাটান হোক যাই হোক, 1 ডিগ্রি ইকোয়াস টু প্রাইমারি লিখেছিস? প্রাইমারি, হ্যাঁ প্রাইমারি, ঠিক আছে? প্রাইমারি অ্যামিন 2 ডিগ্রি ইকোয়াস টু লেখ, 2 ডিগ্রি ইকোয়াস টু লেখ সেকেন্ডারি ACCON, সেকেন্ডারি এক্সাম তুই পাস করে এসেছিস, ACCON DARY সেকেন্ডারি, ঠিক আছে? বল দেখি আইএসসি বোর্ডের ফুল ফর্ম বল দেখি, আইএসসি বোর্ডের স্টুডেন্টরা তো এখানে আছিস, আর ICSC বোর্ড থেকে যারা পাস করেছে তারা ICSCর ফুল ফর্ম বল দেখি, আর যারা CBSC বোর্ডে পড়াশোনা করেছে তারা CBSCর ফুল ফর্ম বল দেখি। চাপে পড়ে গেছিস ভাই, সেকেন্ডারি এডুকেশন তাই তো, CBSC জিতে গেছে। এবার বল ISC বোর্ডের স্টুডেন্টরা বল দেখি ISCর ফুল ফর্ম কি বল দেখি, বল দেখি ISCর ফুল ফর্ম, ISC বল দেখি, আর ICSC বল দেখি, ICSC তো এরা ক্লাস 10 পড়তিস, ICSC
যাই হোক তোর বোর্ড ভাই, তুই জানবি তোর ফুল ফর্ম কি তোর বোর্ডে। ইন্ডিয়ান কাউন্সিল কি বাড়ি গিয়ে একবার দেখবি, ঠিক আছে। যাই হোক চল, এই হচ্ছে আমার তোর ভাই 1 ডিগ্রি লিখলাম, 2 ডিগ্রি লিখেছি, সেকেন্ডারি লিখেছি, 3 ডিগ্রি লেখ। টার্সিয়ারি, ঠিকই বলেছিস, টার্সিয়ারি, TER TIARY। 3 ডিগ্রি আমি কি লিখলাম? টার্সিয়ারি, TER TIARY, টার্সিয়ারি। আর 4 ডিগ্রি লেখ কোয়াটারনারি, ঠিক আছে। কোয়ার্টার স্পেলিং QUARTER, কোয়ার্টার, কোয়ার্টার, তারপরে NARY, কোয়াটারনারি, ঠিক আছে, কোয়াটারনারি। তো কোয়াটারনারি এমিন তোর আছে হচ্ছে ক্লাস 12-এর একদম শেষে গিয়ে এমিন চ্যাপ্টারের মধ্যেই আছে কোয়াটারনারি এমিন দিয়ে 1-2খানা রিয়াকশন, ঠিক আছে। চল এই ছিল হচ্ছে আমাদের 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি আর 4 ডিগ্রির পার্ট। খাতার মধ্যে হেডিং দিয়ে চলে আসবো হচ্ছে পরের পার্ট। এইখান থেকে কিন্তু সব স্কুলেই কোশ্চেন আসে। এই সেন্ট্রাল মডার্নে জুলাই মাসে যে কোশ্চেন দেখলাম এক্সাম হয়েছিল, সেখানেও এসেছিল, এই বছর এসেছিল, আগের বছর এসেছিল, তার আগের বছর এসেছিল, ঠিক আছে। ডিপিএস নিউটন এই বছর এসেছিল, আগের বছর এসেছিল, তার আগের বছর এসেছিল, প্রতি বছরই আসবে, পরের বছরও আসবে। তাহলে খাতা হেডিং এর টাইপস অফ কেমিক্যাল রিয়াকশন, টাইপস অফ কেমিক্যাল রিয়াকশন, টাইপস অফ কেমিক্যাল রিয়াকশন লেখ। অনেকগুলো টাইপ হয় আমার তো সিলেবাসে, যে কটা টাইপ আছে সে কটা ডিটেলসে পড়বো। সব কটা টাইপ আগে লিখতে থাকি, 1 2 3 4 করে লিখতে থাকবো, ঠিক আছে। টাইপস অফ কেমিক্যাল রিয়াকশন, তারপরে ডিটেলসে যাবো। প্রথম 3টা আমার তো আছে সিলেবাসে। 1 নাম্বার লেখ সাবস্টিটিউশন রিয়াকশন, আর বারবার বলবো না। 1 নাম্বার কি লিখলি? সাবস্টিটিউশন, না সাবস্টিটিউশন লিখেছি 1 নাম্বার। 2 নাম্বার লেখ এডিশন, লিখেছিস 2 নাম্বার এডিশন লেখা হয়ে গেছে। 3 নাম্বার লেখ এলিমিনেশন, এলিমিনেশন হয়ে গেছে লেখা, এলিমিনেশন, হ্যাঁ ভাই লিখলি। 4 নাম্বার লেখ রিঅ্যারেঞ্জমেন্ট, রিঅ্যারেঞ্জমেন্ট। ওই রিঅ্যারেঞ্জমেন্টের খেলাই আজকের ক্লাসে আমি তুই শুরুতে দেখেছিলাম একটুখানি, একটা স্টেপে জাস্ট। রিঅ্যারেঞ্জমেন্ট লিখেছিস? হয়েছে, লিখেছি রিঅ্যারেঞ্জমেন্ট। 4 নাম্বার লেখ কনডেনসেশন, এই 5 নাম্বার লেখ, 5 নাম্বার লেখ কনডেনসেশন, কনডেনসেশন। কনডেনসেশন রিয়াকশন আছে হচ্ছে তোর ক্লাস 12-এ, বেনজয়েন কনডেনসেশন, অ্যালডল কনডেনসেশন, সব আছে ক্লাস 12-এ। কনডেনসেশন লিখেছিস। 6 নাম্বার লেখ আইসোমেরাইজেশন, আইসোমেরাইজেশন। 7 নাম্বার লেখ পেরিসাইক্লিক, PERI, তারপর সাইক্লিক। পেরিসাইক্লিক তো 11-এও নেই, 12-এ নেই, বোর্ড এক্সামে কোথাও নেই, ঠিক আছে। পেরিসাইক্লিক রিয়াকশন কত নাম্বার হবে পরেরটা? 8 নাম্বার। 8 নাম্বার লেখ পলিমেরাইজেশন, 8 নাম্বার লিখছিস কি? পলিমেরাইজেশন, হয়ে গেছে। চল এইবারে আমার তো সিলেবাসে হচ্ছে প্রথম দুটো মেনলি, আর 3 নাম্বারটা এলিমিনেশন যেটা